শাফাআত করবেন। আমার দয়াল নবী বলেন, ওগো আনাস, আমি তোমাকে শাফাআত করব। আমার আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোথায় তালাশ করব? আমার দয়াল নবী বলেন, ওগো আনাস, তুমি আমাকে সর্বপ্রথম তালাশ করবে ফুলসিরাতের পারে। কোথায়? ফুলসিরাতের পারে। এটা কেমন হবে? আমাদের ফুলের মতো হবে নি? আপনারা যে ফুল দিচ্ছেন ফুলের মতো? খুব কঠিন হবে। আমার দয়াল নবী সেখানে থাকবেন। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে ফুলসিরাতের পারে না পাই, কোথায় তালাশ করব? আমার দয়াল নবী বলেন, আনাস, তুমি আমাকে মিজানের সামনে পাবে। মিজানের সামনে? এখন হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে মিজানের সামনেও না পাই, কোথায় তালাশ করব? আমার দয়াল নবী বলেন, আনাস গো, তুমি আমাকে 3 নম্বরে হাউজে কাউসারের সামনে পেয়ে যাবে। কারণ আমি দয়াল নবী হাউজে কাউসারের সামনে থাকব। কারণ দয়াল নবী একমাত্র হাউজে কাউসারের মালিক। আমার মুরব্বীরা প্রশ্ন করবে, হুজুর, ও দাদু ভাই, হাউজে কাউসার কি? হাউজে কাউসার কি? হাউজে কাউসার কি বলবো? বলেন না বাবা, বলবো? শুনতে মন চায়? আমার দয়াল নবী মেরাজে যাওয়ার সময় জান্নাতের মধ্যে ঢুকলেন, সাথে ছিলেন হযরতে জিবরাইল। একটা সুন্দর নদীর উপর দিয়ে দয়াল নবী হাঁটলেন। এত সুন্দর দেওয়াল, মণিমুক্তা খচিত। হযরতে জিবরাইলকে প্রশ্ন করলেন, ওগো ভাই জিবরাইল, এটা কি? মা হাযা, এটা কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো হাযাল কাউসার। এটা হাউজে কাউসার। এটা হাউজে কাউসার আপনার গুনাহগার উম্মতের জন্য, আপনার পাগলদের জন্য, আপনার আশিকদের জন্য আল্লাহ তৈয়ার করে জান্নাতের মধ্যে আপনাকে দেওয়ার জন্য, আপনার জন্য কি সহকারে রেখেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার 1 মাসের দূরত্ব, দুধের চেয়ে সাদা, মেশকা আম্বরের চেয়ে হলুদ, মধুর চেয়ে মিষ্টি। আসমানে যত তারকা আছে, তারকা পরিমাণ পেয়ালা আছে। স্বর্ণের পেয়ালা দিয়ে আপনারা আশিকে রাসূলদের জন্য দয়াল নবী দাঁড়িয়ে থাকবে, ও আশিক, আসো আসো আমার কাছে আসো। আজকে 12 সূর্যের তাপ পড়তেছে, উপরেও গরম, নিচেও গরম। আসো আসো আমার কাছে আসো, স্বর্ণের পেয়ালা দিয়ে হাউজে কাউসারের পানি পান করো, সোজা জান্নাতে চলে যাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, শাহিনশাহ শ্রীপুর, শাহিনশাহ মদিনা, হাসনে জুলুসে ঈদ মিলাদুন নবী। रहमते कुन नजर बरहाल जारम या रसूल गरीबन बेनवायम खाक सारम या रसूल सलातुल्लाह। আর কোনো ভয় আছে?
চিন্তা আছে? জান্নাতের কথাও বললাম, আবার কবরে যাবেন সেখানেও আশিক রাসূলদের কোনো চিন্তা বলেন না, চিন্তা মুনাফিকদের চিন্তা আছে, আশিক রাসূলদের কোনো চিন্তা নাই। সত্যিকার আশিক রাসূল দয়াল নবীকে দেখে দেখে মৃত্যুবরণ করবে। আকীদা মজবুত থাকতে হবে। দুর্বল ইমানদার নয় বলেন না,